Hey guys, what's up? So today I'm back again. So first of all আজকে যেটা একটা ব্যানার করব, তো ব্যানারটা আমি ফটোশপ দিয়ে করছি। আপনারা চাইলে ইলাস্ট্রেটর দিয়ে করতে পারেন। তো আমি ফটোশপ ভার্সন দিয়ে করতে সিসি দিয়ে করব। ওকে, তো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কমন কথা বলা ট্রাই করি ফর মাই এভরি ভিডিও, যে আমি আমার ভিডিওগুলো বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের সবার জন্য আমি করা ট্রাই করি। আমি এমনভাবে দেখানো ট্রাই করি যেমন প্রত্যেকটা ভিডিও দেখে কিছু শেখার আছে, কিছু বিগিনার যারা আছে, নতুন যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান তারাও যেন কিছু শিখতে পারেন, ঠিক আছে, ওই টাইপের ভিডিও বানানোর ট্রাই করি আমি। সো আই হোপ আপনারা দেখছেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখে আসবেন, দেন ইউ কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট টাইপ অফ ভিডিও আই ক্যান মেক ফর এভরি ওয়ান। সো লেটস গো। সো দেখেন, আমি ফটোশপে একটা ব্যানার করবো। এখন আপনারা লোকাল মার্কেটে যে কাজগুলো হয় আমাদের বাংলাদেশে, লোকাল মার্কেট, নট অনলি ইন্টারন্যাশনাল মার্কেট, লোকাল মার্কেটে যে কাজগুলো হয় সেই কাজগুলো অ্যাকচুয়ালি কী টাইপের হয়? কারণ আপনাকে একটা ক্লায়েন্ট এসে, আপনি একটা হাউসে জব করেন, আপনাকে একটা ক্লায়েন্ট এসে বললো যে ভাই আমি একটা ব্যানার করবো, তো ব্যানারের সাইজ কি 10 ফিট বাই 4 ফিট। তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন? ফার্স্ট অফ অল আপনি ফাইলে যাবেন, নিউতে যাবেন, নিউতে গিয়ে আপনি সাইজটা নিতে হবে। এটাই হচ্ছে আপনার প্রথম কাজ। তাহলে আমি সাইজটা কীভাবে ইঞ্চিতে নিচ্ছি, 10 ফিট বাই 4 ফিট, তাহলে 10 ফিটকে আপনার কনভার্ট করলে ইঞ্চিতে কত হয়? 1 ফিটে কত? 12 ইঞ্চি, তাহলে 120 ইঞ্চি, এবং 4 ফিট 4 12 48, এবং রেজুলেশন 100 দিয়ে দিই বা 72 রাখতে পারেন অ্যাজ ইউ উইশ, এবং কালার মোড অবশ্যই CMYK, দেন হিট ওকে। দেখেন এখন আমার এই যে আর্টবোর্ডটা চলে আসছে এখানে, আপনি এখানেই যত কাজ টাজ আছে, আপনার যা ডিজাইন আছে সব আপনি এখানে করবেন। ওকে, লেটস সি। তো আমি এখন আমার যে লেখাগুলো আছে, আমি লেখাগুলো আগে লিখে রেখেছি, তো আমি সেই লেখাগুলো এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি বাকি কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো আমি ডিজাইনটা পরে করছি। দেখেন আমি লেখাগুলো Ctrl+C দিয়ে আমি ইলাস্ট্রেটরে লিখছি। তো এগুলো ফটোশপে কীভাবে লিখবো? Ctrl+C দিয়ে কপি করবেন, কপি করার পরে এখানে টাইপ টুলটা নেবেন, তারপর একটা ক্লিক করবেন, এখানে Ctrl+V দিবেন, এখন এন্টার প্রেস করবেন, তারপরে আপনি মুভ টুলটা নেবেন, এই যে মুভ টুল, ঠিক আছে। মুভ টুল নিলে এখন আপনি যেটা এখানে এটা নাড়াচাড়া করতে পারবেন। এখন এটা বড় ছোট করব, Ctrl+T দিয়ে ধরবো, ধরে আমি একটু বড় করে দিচ্ছি, হ্যাভ এ লুক। আমি এটা এই যে এখানে রেখে দিই। এখন আপনি লেখাগুলো সেটিং আপনি আপনার মতো করে করবেন, কোথায় দিলে কোনটা ভালো লাগে আমি সেই জিনিসটাই দেখানো ট্রাই করছি। তারপর আমি এটাকে আবার Ctrl+C দিয়ে কপি করব, কপি করার পর আমি সেম অ্যাজ ইউজুয়াল একটা ক্লিক করব, ওকে, এন্টার, Ctrl+T দিয়ে ধরবো, একটু বড় করে দিচ্ছি যেহেতু এটা ওনার নাম। আমি এটা এখানে রেখে দিচ্ছি, পরবর্তীতে আমি যা করার করবো। Ctrl+C দিয়ে আমি কপি করি, ওকে, সিম্পল রেখা ট্রাই করবো ব্যানারটা। তারপর আমি লেখাটা কপি করে নিয়ে আসলাম, Ctrl+V দিলাম, এটাকে একটু বড় করে দিচ্ছি, ওকে, এতটুকু রাখছি। এখন এই লেখাগুলো আপনি কত সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন সেটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সার্থকতা আপনার ব্যানারের। ওকে, Ctrl+V দিলাম। তো যেহেতু এটা সংবর্ধনা, তো সেজন্য অবভিয়াসলি এই লেখাটাই আপনাকে সবচেয়ে বেশি বড় রাখতে হবে, হাইলাইট রাখতে হবে, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, তো দেখেন আমি এটা এখানে রাখছি। তারপর আমি যেটা করব, ওকে, তারপর আমি বিদ্যালয়ের নামটা নিয়ে আসবো। এই যে নামটা আছে এটা Ctrl+C দিয়ে আমি কপি করলাম, কপি করার পরে অ্যাজ ইউজুয়াল আমি যেটা করি আর কি, টাইপ টুল নিব, নেওয়ার পরে এখানে একটা ক্লিক করব, Ctrl+V দিব, এন্টার প্রেস করব, Ctrl+T দিয়ে ধরবো, ধরে আমি একটু বড় করে দিচ্ছি, ওকে, আমি এতটুকু রাখছি। ওকে, তো দেখেন আমি এখানে কোনো ডিজাইন করি না, জাস্ট আমি লেখাগুলো আমি এখানে সেটিং করছি। ওকে, এটা কি? এটা হচ্ছে ঐতিহ্যবাহী পূর্ব রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল্লাহ আব্দুল মান্নান সাহেব হাজীগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয় সংবর্ধনা, ঠিক আছে, এটা সংবর্ধনা অনুষ্ঠানের ব্যানার। ওকে, তো এখানে তাদের কিছু অতিথি থাকে, তো অতিথিগুলোর নাম হবে, তো আমি অতিথিগুলোর নাম এখানে আমি দিব। তো সেই জন্য আমি একটা শেপ এখানে ক্রিয়েট করবো। দেখেন আমি এখান থেকে ইলিপসটা নিচ্ছি, ইলিপস নিব, ইলিপস নেওয়ার পর আমি একটা ক্লিক করবো এখানে, হ্যাভ এ লুক। দেখেন একটা কালার আমার এটা 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 শেপ পাইলাম। ওকে,
এখন আমি এটাকে আমার মতো করে আমি কাস্টমাইজ করব, তাহলে এটা দেখতে হয়তো একটু ভালো লাগবে। ওকে, আর একটু বড় করে দিই, এতটুকু রাখি। ওকে, এবার কন্ট্রোল চেপে ধরে এই অংশটা আমি একটু ভেতরে দিয়ে দিলাম। ওকে, তো আমি এটাতে একটা গ্রেডিয়েন্ট ইউজ করবো অবভিয়াসলি। তো আমি এখানে গিয়ে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমি যেটা করব, আমি একটু ডার্ক নিচ্ছি এখান থেকে, ডার্ক কালারটা। অ্যান্ড এখান থেকে আমি যেটা নিচ্ছি সেটা ইউলো 100 রাখছি, এখানে দিচ্ছি 40, এখানে 35। ওকে, সায়ান আমি 0 করে দিই, এটা একটু এই কালারটা নেই। ওকে, আচ্ছা এখন দেখি আমার এটা তো রাস্টারাইজ করতে হবে অবশ্যই। তো আমি যদি এটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো, তো কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করবো এটাতে। এবার গ্রেডিয়েন্টটা তো আমার সিলেক্ট করাই আছে, এবার এইভাবে একটা ড্র্যাগ করবো এটাকে। দেখেন এটা একটা গ্রেডিয়েন্ট আমার ক্রিয়েট হয়ে গেছে। বা আপনি যদি চান এখানে নিচ থেকে দিতে, তাহলে নিচ থেকে আপনি ড্র করবেন। দেখেন নিচ থেকে এইভাবে হয়ে যাবে, জাস্ট ক্লিক করলেই হয়ে যাচ্ছে। ওকে, তো এটা আপনি আপনার মতো করে করবেন। ওকে, আপনি আপনার মতো করে করবেন, যেভাবে ভালো লাগে সেভাবে দিবেন। ওকে, ফাইন। তো আমি এটা এতটুকু রাখছি। দেন আমি যেটা করব, তাই ফ্যান টুল নিব। ফ্যান টুল নেওয়ার পরে আমি যেটা এখান থেকে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করব। ওকে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে একটা ক্লিক করব। ওকে, তাহলে দেখেন এই যে এখন আমি এটাকে যদি আপনার এভাবে রেখে দিই, দেখেন এটা কিন্তু কিছুই হচ্ছে না। ওকে, তাহলে এটাকে আমাকে কাজ করতে হবে। ওকে, তাহলে কি করতে হবে দেখেন, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। ওকে, তারপর এখানে একটা ক্লিক করব, আবার এখানে একটা ক্লিক করলাম, আমি সরি এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করব। ওকে, তো এটাকে আমি নিচে দিয়ে দিব, কন্ট্রোল 30 চেপে আমি এটাকে নিচে দিয়ে দিচ্ছি, একটু বড় করে দিব। এটাকে এই রাখবো, এই রেখে দিচ্ছি। ওকে, একটু বড় করে দিব। এটা আপনি আপনার মতো করে দিবেন, আমি আমার মতো করে দিয়েছি। ঠিক আছে, শেপটা যেভাবে ভালো লাগে এভাবে দিবেন। তো আমি এটাকে আবার এটাতেও আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, ওই গ্রেডিয়েন্টটা সেম গ্রেডিয়েন্টটা আমি অ্যাপ্লাই করবো এখানে। ওকে, ফাইন। তো আমি এই গ্রেডিয়েন্টটা দিছি। তো তারপর আমি যেটা করব, আবার ফ্যান টুল নিব, নেওয়ার পর আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ওকে, তো এটাকে আমি উপর দিয়ে দিচ্ছি, দেখেন উপর দিয়ে দিচ্ছি। এটাকে আমি রাস্টারাইজ করে নিই। আমি আবার এটাতে একটা গ্রেডিয়েন্ট ইউজ করব, এই গ্রেডিয়েন্টটা ইউজ করলাম। ওকে, এখন আমি আচ্ছা আমি এখান থেকে শেপ থেকে পাত নিয়ে নিই, তাহলে এটা করতে সুবিধা হবে। ওকে, এখন আমি এখান থেকে এখানে একটা ক্লিক করব, তারপরে আমি করব আর একটু দূরে নেই, এখানে একটা ক্লিক করব, তারপর এইখানে একটা ক্লিক করব। ওকে, এখানে একটা ক্লিক করব। ওকে, এখানে একটা ক্লিক করি, দেখেন কন্ট্রোল এন্টার চাপবো, কন্ট্রোল শিফট এন, একটা নতুন লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি আবার গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এটা চলে আসছে। ওকে, এবার কন্ট্রোল 30 চাপবো, আমি এটা নিচে দিয়ে দিব, দেখেন এটা নিচে চলে গেছে। তো এটা আমি এই রেখে দিব। ওকে, আমি এটাই রেখে দিব। এখন আমি যেটা করব, আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখান থেকে পেন টুলটা নিয়ে আমি এই বরাবর একটা ক্লিক করব, তারপরে আমি এই বরাবর একটা ক্লিক করব, তারপর এইখানে একটা ক্লিক করব, কন্ট্রোল এন্টার চাপবো, কন্ট্রোল শিফট অ্যান্ড এন্টার, তারপর আমি সেম গ্রেডিয়েন্টটা আমি এখানে অ্যাপ্লাই করব।
কিন্তু দেখেন গ্রেডিয়েন্টটা আমার এখানে খুব স্মুথ হচ্ছে না। ওকে, সো আমি কি করি, একটা কালার নিয়ে নিই এখান থেকে। কালারটা আমি মেবি ঠিক আমি এখান থেকে 4500 নিয়ে নিলাম। ওকে, এটা নিয়ে নিই, তাহলে এটা দেখতে আর একটু ভালো লাগবে। একটু বড় করে দিই। ওকে, এই ধরনের শেপ আপনি যেভাবে চাইবেন এভাবে আপনি আপনার মতো করে ক্রিয়েট করে নেবেন। অল্টার চেপে ধরে আমি এটা কপি করে নিয়ে আসলাম। এইভাবে একটা আমি একটু অ্যাঙ্গেল করে দেবো, এটাকে অ্যাঙ্গেল করে রাখতে চাচ্ছি, দেখি কেমন লাগে। আই ডোন্ট নো, আমি এটাকে এই বরাবর রেখে দিতে পারি, বা এই বরাবর আমি রেখে দিতে পারি। এটাকে একটু মোটা করে দিই, দেওয়াটা চাই আমি এই টাইপে রাখতে পারি। ওকে, এটা এটা এরকম আমি চাইলে রাখতে পারি, নো প্রবলেম। ওকে, দেখেন এই যে শেপটা যেটা আছে, এটা যেটা আছে, আমি এটাকে একটা কাজ করব। এটাকে আমি ফ্যান টুল নিব, নেওয়ার পরে আমি এখান থেকে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ওকে, তো আমি গ্রেডিয়েন্টটা নিব, নেওয়ার পরে আমি এখান থেকে এটা ড্র করব। দেন গ্রেডিয়েন্ট এটার সাথে যাচ্ছে না ঠিক ভালো, তো আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ম্যাজেন্টা 100, ইউলো ম্যাজেন্টা 70, ইউলো 100 দিয়ে দিলাম, তাহলে গ্রেডিয়েন্টটা একটু ভালো লাগবে এখানে দেখতে। ইয়েস, তো আমি এটা দিয়ে দিলাম। ওকে, তো দেখেন আমি এটা একটু উপরে দিয়ে দিই। ওকে, আমি এটার সাথে এটা দিয়ে দিব, এটা একটু নিচে দিয়ে দিই আমি তাহলে, এই ব্যাকগ্রাউন্ডার। এই ওকে, একটু বড় করে দিব, কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরে আমি এখানে এটার সাথে ওকে, এখন আমি এটার গ্রেডিয়েন্টটা আমি চেঞ্জ করে দিতে পারি যদি আমি এটা দিই। দেখেন এটা দিলে আরও ভালো লাগবে। ওকে, এবার মাঝখানে গ্রেডিয়েন্টটা আমি চেঞ্জ করবো। এটার যে গ্রেডিয়েন্টটা আমি ইউজ করছি, আমি ওই এখন যে গ্রেডিয়েন্টটা দিয়েছি এটা দিব, এটা দেখতে আরেকটু এলিগেন্ট লাগে, হ্যাভি লুক। ওকে, তাহলে প্রত্যেকটা গ্রেডিয়েন্টটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ইটস ওকে, আই থিঙ্ক এটা আমি রাখবো না। ওকে, এটাকে আমি চেঞ্জ করে দিব। ইয়েস, তো দেখেন এখন কিন্তু কালারটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। তো আমি আরেকটা এটা যেটা আছে এই শেপটা আমি অল্টার চেপে ধরে আমি একটা নিয়ে আসবো এখানে, আমি এইখানে দিয়ে দিব এটা। ওকে, নো প্রবলেম, ঠিক আছে। দেখেন এখন মোটামুটি আমার একটা শেপ আমি এখানে ক্রিয়েট করতে পেরেছি। ওকে, সো নেক্সট স্টেপ কি আমার, নেক্সট স্টেপ যে আমার যে আপনার এই অতিথি আছে, তো অতিথির নামগুলো আমি এখানে বসাবো। দেখেন অতিথি কন্ট্রোল সি দিয়ে আমি কপি করব, কপি করার পরে আমি এখানে নিয়ে আসবো, কন্ট্রোল ভি দিব, এখান থেকে কালারটা চেঞ্জ করে নিচ্ছি, জাস্ট খুবই সিম্পল। ওকে, তো দেখেন আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তারপর আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পরে আমি কন্ট্রোল ভি দিব, আমি এখান থেকে ক্লিক করে এই কালারটা হোয়াইট করে দিলাম। এবার আমি এখানে এই লেখাতে আমি কালার পিক করব, তাহলে অল্টার ব্যাক স্পেস চাপলে দেখেন এখানে কালারটা চলে আসছে, খুবই সিম্পল। ওকে, তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা শেপ ইউজ করব অবভিয়াসলি, দেখেন আমি এই শেপটা ইউজ করব। এখানে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পর আমি কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি দিয়ে আমি একটু বড় করে দিব এটা, নো প্রবলেম। বা এটা দিতে পারি, অথবা আমি চাইলে আমার কাছে এটা ভালো লাগছে না, আমি এটা একটা কাস্টমাইজ করে নিব আমার মতো করে। ওকে, আমি এটা দিব না, আমি যদি চাই এখান থেকে একটা লাইন টুল নিব, লাইন টুল নেওয়ার পরে আমি এখান থেকে ড্র করব। ওকে, ড্র করার পরে লাইন টুলটা ড্র কর, স্যার এটা কী হয়েছে, এইখান থেকে একটা লাইন টুল নিচ্ছি জাস্ট এইভাবে। তো লাইন টুলটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি, নো প্রবলেম। এটা এরকম দেখাচ্ছে কেন,
সমস্যা কি? আচ্ছা বাদ দিই, এখানে প্রবলেম করতেছে। ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি করব, আমি এখানে নিয়ে আসি শিপটা, তারপর আমি একটু দেখি এটা কি প্রবলেম অ্যাকচুয়ালি। ওকে, এখন ঠিক আছে। তো আমি এটাকে একটু স্ট্রোক বা বাড়িয়ে দিব, আই ক্যান টেক এতটুকু আমি রাখতে পারি। তো আমি স্ট্রোকটা আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। ওকে, হ্যাভ এ লুক, আমি এতটুকু রাখলাম। এবার আমি পুরোটা ধরে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পরে আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে নিয়ে আসছি। হ্যাভ এ লুক, দেখেন। তারপর আমার কাছে কেন জানি অড লাগছে, এটা ভালো লাগছে না। ওকে, আমি আমার কাছে মনে হচ্ছে যে এটা এই লাইনটা না দিলে ভালো লাগবে, এটা দিলে ঠিক আছে। জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করব। ওকে, এখানে রেখে দিব। তো এটা হচ্ছে আমি এই শেপটা আনছি, এখানে আমি লিখবো উনি যেহেতু প্রধান অতিথি, প্রধান অতিথি উনি, তো আমি প্রধান অতিথি লেখাটা এখানে আমি দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। ওকে, হ্যাঁ ফাইন। এখন দেখেন এই লেখাটা আর এই শেপটা আমি পুরোটা একসাথে করব, তাহলে লেখাটা তো ধরাই আছে, তারপর শিফট চাপ দিয়ে এটা ধরবো, ধরলে দেখেন একসাথে হয়ে গেছে। এবার লেয়ার অপশন এখানে এই যে লিঙ্ক আছে, লিঙ্ক করে দিব, তাহলে দেখেন ওটা এক হয়ে গেছে। এবার আমি কন্ট্রোল অল্টার শিফট চাপে আরেকটা নিয়ে আসছি, এখানে নিয়ে এসে এখানে দিয়ে দিব, এটা দিয়ে দিব আমি বিশেষ অতিথি দিয়ে দিলাম। তো বিশেষ অতিথি আপনাদের এরপরে যে নামগুলো আছে ওই নামগুলো আপনি আপনার মতো করে নিয়ে আসবেন এখানে, ঠিক আছে। যেমন আমি এই নামটা আছে, এই নামটা আমি নিয়ে আসছি এখানে। ওকে, একটু বড় করে দিচ্ছি। ওকে, তারপর কন্ট্রোল সি দিয়ে আবার কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। ওকে, তো দেখেন এরপরে যেটা করব আমি এখানে এরপরে বিশেষ অতিথি দিয়ে আরও কিছু যতগুলো নাম হয় অতগুলো নাম এখানে আপনারা দিয়ে দিবেন। ওকে, এরকমভাবে আর কয়েকটা নাম দিয়ে দিবেন, যতগুলো নাম হয় আর কি, ঠিক আছে। ওইভাবে আপনারা নামগুলো দিয়ে দিবেন। তারপর লাস্টে যদি সভাপতি তো যে করিবেন, অনুষ্ঠানে যে সভাপতিত্ব করিবেন তার নামটা আপনারা সভাপতিত্ব করিবেন। ওকে, তো সভাপতিত্ব করিবেন তার নামটা এখানে আপনারা দিয়ে দিবেন, জনাব আব্দুর ওকে, এটা দিয়ে দিতে পারেন। সো দেখেন এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি কাজগুলো করা হয়। তো যদি আমি এখানে শেপটা না রাখতে চাই তাহলে আমি সেটাও করতে পারি, আমি এখানে এটা দিতে পারি। এখানে এটা দিয়ে আমি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি এখানে এটা এবার ড্র করব, তারপর কন্ট্রোল শিফট অ্যান্ড এন্টার অল্টার ব্যাক স্পেস, তারপর একটা লাইন চলে আসছে এখানে, দেখেন এটা দেখতে ভালো লাগছে, নট ব্যাড, ঠিক আছে। হ্যাঁ, আমি এই শেপটাও রাখতে পারি এখানে। তারপরে যদি আপনার এখানে যদি আপনার এই শেপটা না রাখতে চান, সেম কাজটা এটা করতে পারেন, ঠিক আছে। এখানেও এটা করতে পারেন, তাহলে এই শেপটা আমি অল্টার চেপে ধরে একটা এখানে বসিয়ে দিচ্ছি, দেখেন এভাবেও করা যেতে পারে। ওকে, এটা আপনারা ইটস আপ টু ইউ, আপনি কীভাবে করবেন, কীভাবে দিলে বা ভালো লাগবে সেভাবে দিবেন, নো প্রবলেম। ওকে, তো দেখেন তারপরে আমার এখানে এবার এই জায়গাটাকে আপনি কিভাবে ফুটিয়ে তুলবেন, ঠিক আছে, কি কালারাইজ করবেন, হ্যাঁ সেটা নিয়ে আপনাকে এখন কাজ করতে হবে। ওকে, তো দেখেন আমি কাজ করছি। তো আমি এখানে এটা যেটা আছে আমি এখানে একটা শেপ ড্র করব। ওকে, আমি এখান থেকে রাউন্ডটা নিচ্ছি, রাউন্ডটা নেওয়ার পরে আমি এখানে একটা ক্লিক নিচ্ছি, দেখেন। তারপরে আমি এটাতে ডাবল ক্লিক করে এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি এই কালারটা দিয়ে দিলাম।
তারপরে এই কালারটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। এখন আমি নিচে আরেকটা কালার পিক করবো, তাহলে আমি এই শেপটা আমি এখান থেকে অল্টার চেপে ধরে একটা শেপটা নিয়ে আসলাম, এর কন্ট্রোলটি দিয়ে ধরবো, এইভাবে বড় করে দিচ্ছি। দেখেন একটা ব্যানার কিন্তু লুক হচ্ছে। ওকে, তো এই কালারটা আমি নিচে কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, আমি নিচে কালারটা যদি আমি একটু গ্রিন টাইপের রাখি বা এই টাইপের রাখি, ঠিক আছে, তাও আমি রাখতে পারি। বা যদি ফুল গ্রিন দিতে চান, হ্যাঁ, তাও দিতে পারেন। তাহলে লেখার কালারটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে, অবশ্যই এখানে ক্লিক করে হোয়াইট করে দিবেন, ঠিক আছে, গ্রিন রাখতে চাইলে। আর আবার যদি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে চান, ওকে, আমি এটাকে রাস্টারাইজ করে নিচ্ছি, কন্ট্রোল চেপে এটা ক্লিক করব, ওই যে গ্রেডিয়েন্টটা আছে আমাদের, সেই গ্রেডিয়েন্টটা আমি এখানে চাইলে ইউজ করতে পারি। ওকে, এই গ্রেডিয়েন্টটা এখানে ইউজ করতে পারি। তো আমি চাই না, আমি চাই একটু ডিফারেন্ট একটা কালার থাকুক এখানে, নো প্রবলেম। এখন আমার যেটা হচ্ছে সংবর্ধনা যে বিষয়টা আছে সেটা নিয়ে আমি একটু কাজ করতে চাচ্ছি। তো দেখেন সংবর্ধনা যে কালারটা আমি একটু রেড করে দিই, এখান থেকে রেড করে দিচ্ছি। এখন এটাতে আমি একটু ড্রপ শেড ইউজ করব বা যে কোনো কিছু আমি ইউজ করতে পারি, নো প্রবলেম। ওকে, তো আমি এটা, তো দেখেন আমি এই শেপটা যদি আমি কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখান থেকে রাস্টারাইজ করে নেব এটাকে, এখান থেকে এটা ক্লিক করব, আমি এটাকে গ্রিন কালার করে দিচ্ছি, নো প্রবলেম। অল্টার ব্যাক সুইচ চাপবো আর একটু গ্রিন করে দিব 100। ওকে, এবার লেখাটাকে আমি হোয়াইট করে দিব, লেখাটাকে সিলেক্ট করবেন। লেখাটা সিলেক্ট, যে কোনো কিছু চেঞ্জ করতে হলে আগে অবশ্যই এটা সিলেক্ট করতে হবে। দেখেন আমি এখানে একটু হোয়াইট দিয়ে গ্রিন দিছি, তাহলে একটু ডিফারেন্ট একটা লুক আসছে এখানে। ওকে, ফাইন। এখন দেখেন সবগুলো আপনি চাইলে এই উপরেরটাও এইভাবে সেমভাবে আপনি চেঞ্জ করতে পারেন, যদি আপনার মনে হয় চেঞ্জ করতে পারেন। ওকে, তো এখন আমি আরেকটা ব্যাকগ্রাউন্ডে যাব, আমি যাচ্ছি, আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি দেখি ওখান থেকে এটা আনলে কেমন লাগে, আই ডোন্ট নো, আমি একটু ইউজ করতে চাই। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে আমি দেখবো এটাতে ইউজ করে এটা অ্যাকচুয়ালি কেমন লাগে। তো আফটার অল আমি এই ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসি, এই ব্যাকগ্রাউন্ডটা আমি, ওকে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ড্র করি। তো কন্ট্রোল সি দিয়ে আমি কপি করব, কপি করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল এন দিব, দেওয়ার পরে আমি কন্ট্রোল ভি দিব। এটা যেহেতু ভেক্টর আছে, আমি এটাকে একটু রাস্টারাইজ করে নিচ্ছি আগে, এখান থেকে রাস্টারাইজ করে নিলাম, কন্ট্রোল সি দিব এটাকে। তারপর আমি লেখাটার উপরে লেখাটা সিলেক্ট করবেন। দেখেন যে কোনো কিছু আপনি ফটোশপে চেঞ্জ করতে হইলে, ইলাস্ট্রেটরে চেঞ্জ করতে হলে অবজেক্টটাকে আপনি আগে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, ইউ শুড নো অ্যাবাউট লেয়ার, ঠিক আছে, লেয়ার সম্পর্কে এই জিনিসটা অবশ্যই মাথা রাখতে হবে। আপনি কি এটা চেঞ্জ করতে চান, তাহলে এটাকে অবশ্যই আপনি ক্লিক করতে হবে, এটা চেঞ্জ করতে চান তাহলে এটাকে অবশ্যই ক্লিক করে কাজ করতে হবে। এবার আমি কন্ট্রোল ভি দিয়ে এটার উপরে পেস্ট করব। ওকে, আমি এতটুকু রাখলাম, রেখে আমি এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, দেখেন এবার আমি আরেকটা নিয়ে আসলাম, এবার আমি এখান থেকে রোটেট করে দিব। ওকে, এটা রোটেট করলে এটা ঠিক ভালো লাগছে না। ওকে, আমি জাস্ট এতটুকু নিয়ে কাজ করি। এটাকে আমি কন্ট্রোল এল দিব, কন্ট্রোল এল দিয়ে আমি লেভেলটা একটু বাড়িয়ে দিচ্ছি, হ্যাভ এ লুক, ঠিক আছে। এবার আমি কন্ট্রোল ইউ দিব, কন্ট্রোল ইউ দিয়ে আমি এখান থেকে এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি, কালারটা দিচ্ছি। তারপর আমি আরেকটা ক্লিক করব, ওকে, এখন দেখেন আমার এখানে মোটামুটি একটা লুক এখানে এটা চেঞ্জ হয়েছে। তারপর আমি চাই আরও চেঞ্জ করতে, তাই আমি এখানে যাব, আমি এটার সাথে মিল রেখে একটা কালার আমি পিক করব, এখানে এটা রাখতে পারি। এবং এটার কালারটা আমি চাইলে একটু অন্যরকম করতে পারি। কন্ট্রোল এল দিয়ে আমি যদি এটার লেভেলটা একটু বাড়িয়ে দিই এবং কন্ট্রোল ইউ দিই, এবার দেখেন এটা আসে। ওকে, এবার আমি লেখাটাকে সিলেক্ট করব। ওকে, লেখাটাকে আমি সিলেক্ট করব। এবার এফেক্টসে যাব, ড্রপ শেডে যাব, হ্যাভ এ লুক। ড্রপ শেডে গিয়ে আমি ড্রপ শেডটা অনেক বাড়িয়ে দিব। ড্রপ শেডটা আমি বাড়িয়ে দেওয়ার পরে আমি এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি, এটা রাখছি, এটা আরও বাড়িয়ে দিব।
দেখেন, হ্যাভ এ লুক দিস সেটিং। দেন আমি আই এম গোয়িং টু স্ট্রোক, আমি স্ট্রোকে যাচ্ছি। স্ট্রোকটা অবভিয়াসলি আমি হোয়াইট করে দিব, লেভেলটা একটু বাড়িয়ে দিচ্ছি স্ট্রোক। ওকে, তাহলে আমি ড্রপ শেডোটা আরেকটু বাড়িয়ে দিই, ওকে আমি ব্লার করে দিই আরেকটু, এতটুকু। এবার আমি যাচ্ছি বেভেলেন অ্যাম্বসে, একটু অ্যাম্বস করি, দেখি কেমন লাগে। অ্যাম্বসে যাচ্ছি, এখান থেকে কালারটা আমি এটা পিক করি। ওকে, পিক করার পরে আমি আমার এখান থেকে ইটস ওকে আই থিঙ্ক। সো আমি যদি এখান থেকে সিজেল হার্ড করে দিই, দেখেন সিজেল হার্ড করে দিলে হ্যাভ এ লুক দিস ডিফারেন্স, দ্য ডিফারেন্স কিছু এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আগে এখানে যদি আমি স্মুথ রাখি, হ্যাভ এ লুক, এখান থেকে যদি সিজেল হার্ড করে দিই, তাহলে আরেকটা অ্যানিমেশন এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, খুবই সিম্পল। দেখেন, এখন আমি আমার এই ব্যানারটা আমি এখন যে পর্যায়ে আছে, ওকে, আমি চাইলে এই পর্যায়ে আমি ব্যানারটা রাখতে পারি। আবার আমি যদি চাই এখানে আরও কাজ করতে, দেন আমি আরও একটু কাজ করতে পারি। ওকে, তো দেখেন আমি এখানে আমি যাচ্ছি ব্যাকগ্রাউন্ডে, আমি যাওয়ার পরে এখান থেকে একটা ব্রাশ ইউজ করি। আমি যদি এই ব্রাশটা যদি আমি ইউজ করি, হ্যাভ এ লুক, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করব। কপি করার পরে আমি এই ব্রাশটা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিব, স্মার্ট অবজেক্ট হিসেবে নিয়ে আসবো। ওকে, খুবই সিম্পল। হ্যাঁ, দেখেন আমি যদি এটার নিচে ইউজ করি, আমি সেটা ইউজ করতে পারি। ওকে, যদি আমার এইদিকে কোনো দিকে চাই, তাহলে আমি এটা না, আমার ওর কাছে মনে হচ্ছে ইটস ওকে, এখানে রাখতে পারি। এখানে রেখে যদি আমি এটার অপাসিটি একটু কমিয়ে দিই, দেখেন, পিছনে ব্যাকগ্রাউন্ডে যদি আমি একটু কালার দিতে চাই, এটা হচ্ছে মেন কথা। হ্যাভ এ লুক, আমি চাইলে এরকম একটা কালার আমি এখানে পিক করতে পারি। ঠিক আছে, দেখেন আমি কি করলাম, কালারটা খুবই সিম্পল। ম্যাজেন্টা 13 রাখলাম, 13, ইয়েলো 32, 13 এবং 32। ঠিক আছে, এই কালারটা রাখলাম। তো আমি চাইলে এটাকে আরেকটু লাইট করে দিতে পারি, আরেকটু লাইটের দিকে আনি, অল্টার ব্যাক স্পেস। ঠিক আছে, এই দেখেন এখানে আরেকটা কালার আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, খুবই সিম্পল। তো দেখেন আমি যদি এটাকে আরেকটু আরও কিছু লুক দিতে চাই, আমার কাছে এখানে যে এটা আছে, আমি চাইলে এটা ইউজ করতে পারি, নো প্রবলেম। এই যে ফ্লাওয়ারটা আছে, আমার যে শেপটা আছে, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করি। কপি করার পরে আমি ফটোশপে যাচ্ছি, যাওয়ার পর আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি এটা পেস্ট করব। পেস্ট করার পরে আমি এটা যদি এভাবে ধরে হরিজেন্টাল করে দিই, দেখেন আমার কাছে এটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে, এটা ভালো লাগছে না আমার কাছে। ওকে, আমার কাছে এটা একটু ভালো লাগছে না। তো আমি এখানে এটা নিয়ে আসবো, আমি এইভাবে একটা ইউজ করবো এখানে। বাট এই কালারটা না, এই কালারটা যেটা এই কালারটা আমি এটা ইউজ করব না, এটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে এটা একটু লাইট করে নিব। হ্যাভ এ লুক, দেখেন এখন কিন্তু ডিফারেন্স কিছু এখানে ক্রিয়েট হয়েছে মনে হচ্ছে। তো এটাকে আমি চাইলে আর একটু বড় করে দিতে পারি। ওকে, আমি চাইলে এটা রাখতে পারি। দেন আমি যদি এটাকে অল্টার চেপে ধরে আরেকটা এখানে নিয়ে আসি, দেখেন আমি চাইলে এটা এই বরাবর যদি আমি ইউজ করি, এটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলছি আর কি, যে আপনারা চাইলে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারেন। ঠিক আছে, কোনটা কোথায় রাখলে ভালো লাগে অ্যাকচুয়ালি। ঠিক আছে, হ্যাঁ, এইভাবে যে কাজগুলো যেভাবে করা হয় আর কি, সেই প্রসেসটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর ট্রাই করছি, অন্য কিছু না। তো দেখেন এটাকে যে আপনি যেভাবে ঘোরাবেন সেভাবে এটা ঘুরবে, সেভাবে নড়বে, সেভাবে চলবে। ওকে, ইটস আপ টু ইউ। তো দেখেন আমি এটা রাখছি এইভাবে, আপনি চাইলে এইভাবে রাখতে পারেন এটা। এখন যদি আপনার কাছে এটা ভালো না লাগে, ওকে, ডিলেট ফেলে দিতে পারবেন। ঠিক আছে, খুবই সিম্পল। তো দেখেন আই থিঙ্ক এখন ঠিক আছে, মোটামুটি একটা ব্যানার করতে যা লাগে ইটস ওকে। আমি আর এখানে পিছনের কালারটা যদি আমি আর একটু ডার্ক নেই, সরি একটু ডার্ক নেই, আই থিঙ্ক এটা আমি 80 করে দিই, ম্যাজেন্টা ইয়েলো 100। ওকে, তাহলে আমি লেখাটাকে যদি আমি এখানে হোয়াইট করে দিই, ওকে, দেখেন
এখন মেবি আর একটু ভালো লাগছে। ওকে, তো দেখেন এখন আমি যদি চাই এটা ইউজ করতে, এই কালারগুলো যদি আমি এখানে ইউজ করতে চাই, দেন আমি সেটাও ইউজ করতে পারবো। এবার ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দিব। আরেকটা নিয়ে আসবো, অল্টার চেপে ধরে এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দিয়ে আমি এটাকে এখানে রাখবো, এটা এখানে রাখছি। ওকে, তো আমি এটাকে একটু অপোসিটি কমিয়ে দিচ্ছি, অপোসিটি কমিয়ে দিয়ে রাখবো এখানে, এটা রাখতে পারি। বা যদি আমি এখানে ইউজ করতে চাই, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে ওকে, দেখেন আমি যদি চাই আর কি, এটা আমি দেখছি ঠিক আছে কেমন লাগে অ্যাকচুয়ালি। তো আমি যদি চাই এটা এইভাবে রাখতে পারি, আবার যদি না চাই আমি যে এটা এখানে রাখবো তাও আমি রাখতে পারি। এখন আমি যদি চাই এই শেপের সাথে আরেকটা কিছু ক্রিয়েট করবো, তাহলে আমি পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পরে দেখেন এখান থেকে যদি আমি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, সরি আবার যাবো পেন টুলে গিয়ে আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ওকে, তারপরে এখানে একটা ক্লিক করব। তো আমি যদি এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করি, দেখেন ডিফারেন্ট একটা কিছু এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো অল্টার চেপে ধরে আমি আরটা নিয়ে আসবো এখানে, এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ধরে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। আমি দেখছি কেমন লাগছে, আই ডোন্ট নো। দেখেন ডিফারেন্ট একটা কিছু এখানে ক্রিয়েট হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো এইভাবে অ্যাকচুয়ালি একটা ব্যানার করার ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবেন, এইভাবে কাজ করা ট্রাই করবেন। ওকে, যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।